কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনাদের গুলিতে 50 জন ভারতীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। বৃহস্পতিবার 8 মে আল জাজিরা ও দ্য ডন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। পাকিস্তানের জাতীয় সংসদে দেয়া বক্তব্যে দেশটির তথ্যমন্ত্রী আয়াতুল্লাহ তারার জানান, নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন অংশে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর অভিযানে 40 থেকে 50 জন ভারতীয় সেনা প্রাণ হারিয়েছে। তবে ভারত সরকার এই দাবির বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর আগে গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছিল ভারত। ওই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠে। এই প্রেক্ষাপটে গত 6 মে মধ্যরাতে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের অন্তত 9টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। দিল্লির পক্ষ থেকে দাবি করা হয়, এই হামলায় প্রায় 100 জন নিহত হয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান সীমান্ত জুড়ে ব্যাপক গোলাগুলি চালায়, যাতে 16 জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছে। একই সঙ্গে ইসলামাবাদ তাদের সামরিক বাহিনীকে হামলা জোরদারের অনুমোদন দেয়। ভারতের হামলায় নিহতদের রক্তের প্রতিটি ফোঁটার জবাব দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বিশ্লেষকদের মতে, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযোগের এখনও শক্ত কোনো প্রমাণ দেখাতে পারেনি দিল্লি। তবুও ভারত সামরিক পদক্ষেপ নিয়েছে। দুই দেশেরই পারমাণবিক অস্ত্র রয়েছে, ফলে উত্তেজনা যদি বাড়তে থাকে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শফি আল মাওলা, কালের কণ্ঠ।